অমুকের ছেলে যদি ম্যাট্রিক পরীক্ষা পাশ করে তমুকের ঘুম নাই, বলে ইন্টার পাশ করবে না দেখিস। এরকম লোক এখানে তো নাই। ইন্টার পাশ করে ফেলেছে, দেখবি জিন্দেগিতে বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে। বাবা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই গেছে, দেখিস পাশ করবো না, কিন্তু পাশ করি ফেলাইছে, চাকরি পাবে না। চাকরিও পাই গেছে, বেতন কম। This is one kind of cancer. ব্লাড ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, ব্রেইন ক্যান্সার, ফুসফুস ক্যান্সার, বডিতে যত ক্যান্সার অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স হয়ে থাকে, এগুলো হলে মানুষ শুধু মরে যাবে, এর বাইরে আর কিছু হবে না। কিন্তু আমাদের সমাজের ভিতরে যে ক্যান্সার ঢুকেছে সেটার নাম হাসদ, হিংসা। ঠিক কিনা কথা জোরে বলেন? এই ক্যান্সারে মানুষ শুধু কবরে যায় না, এই ক্যান্সারে মানুষ জাহান্নামে চলে যায়। এই ক্যান্সার হয় কলবে, এটা কলবের ক্যান্সার। এত বড় বড় মাহফিল প্রতিদিন হচ্ছে, কিন্তু কলবের ক্যান্সার দূর হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ মানুষ আল্লাহর রহমতটাকে বোঝার চেষ্টা করছে না। আল্লাহর রহমত কি? জাস্ট সি ইয়োরসেলফ, নিজের দিকে তাকাই। আমি যদি বলি যে আল্লাহর রহমত কি, আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আল্লাহর রহমত। কোনটা আমি আপনাকে বুঝাবো? দেখেন, আল্লাহর রহমত বুঝতে হলে আপনাকে একটু চট্টগ্রাম মেডিকেল কলেজ অথবা ঢাকা মেডিকেল কলেজ অথবা চাঁদপুরে যদি কোনো বড় মেডিকেল কলেজ থাকে, ওটার মেডিকেলের আইসিইউতে গিয়ে আপনাকে দেখতে হবে। আজকে যখন আমি আসতেছিলাম, রোডে একটা গাড়ি দেখলাম, ওই গাড়ির পেছনে লেখা আছে, তুমি সবকিছুর মালিক হতে পারো কিন্তু নিঃশ্বাসের মালিক হতে পারবে না। স্বামী তাকে জিজ্ঞেস করছে, বিবি বাজার থেকে কি আনবো? বিবি বলতেছে, দুইটা পবিত্র চোখ নিয়ে আসিয়া। চোখ কি বাজারে কিনতে পাওয়া যায়? বলে দুইটা পবিত্র চোখ নিয়ে আসিয়া। তার মানে আপনি যে বাজারে যাচ্ছেন, পবিত্র চোখ নিয়ে যাচ্ছেন, আসার সময় যেন চোখটা পবিত্র থাকে। বিবি কেন? বলে কারণ শুনেছি এই দু চোখ দিয়ে কবরে গেলে নবীকে দেখা যাবে, জান্নাতে গেলে আল্লাহকে দেখা যাবে। এই রহমতের কদর, এই রহমতের যে স্পেশাল কৃতজ্ঞতা, গ্রেটফুলনেস, শুধু দু চোখের শুকরিয়া আদায় করতে করতে জিন্দেগি শেষ হয়ে যাবে। আজকে এমন ব্যক্তি পৃথিবীতে আছে যার কাছে দুইটা চোখ নাই। মনে করেন না, যার চোখ নাই সে কি কি বঞ্চিত হয়। সে তার বাবা মাকে দেখে না, সে আল্লাহর ঘর কাবা দেখে না, সে নবীজির রওজা দেখে না, সে কোরআনের আয়াত দেখে না, সে মসজিদের মিম্বর দেখে না, সে আল্লাহর আকাশ দেখে না, সে আল্লাহর জমিন দেখে না, সে সুন্দর চাঁদ দেখে না। আমার নবী বলেছেন, আইনানে لا تمسوهما النار عين بكت من خشية الله وعين باتت تحرس في سبيل الله। এই পৃথিবীতে দুই ধরনের চোখ আছে, যেই চোখগুলো কখনো জাহান্নামে যাবে না। এগুলো জান্নাতি চোখ। চোখ যদি জান্নাতে যায়, বডিও জান্নাতে যাবে। বলে কোন কোন চোখ? এক নাম্বার চোখ হলো যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে। আজকের যুব সমাজকে যদি জিজ্ঞেস করে সবচেয়ে কম পড়েছে কোন জিনিসটা জানেন? সেটা হলো চোখের পানি। ঠিক কিনা কথা বলেন না? আগে মসজিদে 5 ওয়াক্ত নামাজের পরে যখন হুজুররা দোয়া শুরু করত, পিছন থেকে একটা যুবকের কান্নার আওয়াজ মিম্বরে আসতো। এখন চোখের পানি আছে, ঠিক জায়গা পাল্টে গেছে। এখন নামাজের মধ্যে আর কাঁদে না, মুনাজাতে আর কাঁদে না, এখন কাঁদে ওই বেগানা মেয়ে যখন ফোন ধরে না, যুবকের কান্নার শেষ নাই। কথা বলেন ঠিক কিনা কথা বলেন? ফেভারিট দল যখন ফুটবলে হেরে যায়, যুবক কেঁদে দেয়। ক্রিকেট খেলায় যখন রান পায় না, কেঁদে দেয়। হেরে গেলে কেঁদে দেয়। আরে আসল কান্না হলো যেই চোখ মসজিদে কাঁদে, যেই চোখ তাহাজ্জুদে কাঁদে, যেই চোখ পাঁচ ওয়াক্তে কাঁদে, যেই চোখ লাশ দেখলে কাঁদে, যেই চোখ কবর দেখলে কাঁদে, যেই চোখ হাসরের কথা শুনে কাঁদে, ওই চোখ জান্নাতি জান্নাতি জান্নাতি। আল্লাহ বলছেন, লাআল্লাকুম তুরহামুন, যদি তুমি আল্লাহর রহমত পেতে চাও। এটা জানি না বলে, এই নলেজ নাই বলে আমাদের অনেক জনের আপন ভাইয়ের সাথে ভাই একসাথে নাই। ঠিক কিনা বলেন? একজনের চেহারার দিকে একজন তাকায় না,
বছরকে বছর এক টেবিলে বসে খায় না, মাসকে মাস একে অপরের চিরশত্রু হয়ে বসে আছে। এই যে আমরা আল্লাহর রহমতকে চিনি নাই, দোকান চিনেছি, রহমত চিনি নাই, 1 ইঞ্চি জায়গা চিনেছি, রহমত চিনি নাই, আম গাছ চিনেছি, কাঁঠাল গাছ চিনেছি, বেগুন ক্ষেত চিনেছি, ধান ক্ষেত চিনেছি। অথচ যখন মক্কার মুহাজিররা হিজরত করে মদিনায় গিয়েছে, যার কাছে 2টা বিবি ছিল, একটা তালাক দিয়ে মুহাজির ভাইকে শাদী করিয়ে দিয়েছে। নবীজি আনসার মুহাজির 2 দলকে 2 পাশে বসিয়ে, একজন আনসার একজন মুহাজির তোমরা ভাই, একজন আনসার একজন মুহাজির তোমরা ভাই, একজন আনসার একজন মুহাজির তোমরা ভাই। কে বানিয়ে দিয়েছে? নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। যার কাছে 2টা ঘর একটা দিয়ে দিয়েছে, যার কাছে 2টা বাসন একটা দিয়ে দিয়েছে, যার কাছে 2টা পেয়ালা একটা দিয়ে দিয়েছে, যার কাছে একটা ঘর সে মাঝখানে পর্দা দিয়ে 2 রুম বানিয়েছে। Why our society today like that? Why not? কেন আমাদের সমাজ আজকে ওরকম না? নবী ছাড়া নেই সাহারা, মেরা যেতে আল্লাহর হাবিব নবী কমলি ওয়ালা, মেরা যেতে আল্লাহর হাবিব নবী কমলি ওয়ালা, পीछे पीछे ফেরেশতারা আগে কমলি ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার ইচ্ছে করলে জানের নবী থাকতে পারতেন আরো সে, ইচ্ছে করলে জানের নবী থাকতে পারতেন আরো সে, উম্মতেরি মায়ায় পড়ে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়, নবী মোদের নয়ন মনি, নবী গলার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সমস্ত মুমিনরা ভাই ভাই, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। This is the one of the very special quality of mu'min. মুমিন মানেই সে আরেক মুমিনের ভাই হবে। এটা মুমিনের একটা স্পেশাল পার্ট। সে যদি আরেক মুমিনের ভাই না হয়, শত্রু হয়, তাহলে সে মুমিন না, তার মধ্যে মুমিনের সেই যোগ্যতা নাই। এরপরেও আল্লাহ অপশন দিচ্ছেন, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা দুনিয়াবি কারণে যদি কারোর সাথে ভাইয়ের সম্পর্ক ছেদ করো, দুনিয়াবি কারণে যদি তোমরা দুনিয়াবি স্বার্থের কারণে কোনো মুমিনের সাথে তোমার ভ্রাতৃত্বের বন্দরের মাঝখানে বাউন্ডারি চলে আসে, দেয়াল চলে আসে, সামান্য গাছ বাঁশ বিল খাল জমি পুকুর এসবের জন্য যদি তোমার কোনো মুমিন ভাইয়ের সাথে তোমার দূরত্ব হয়ে যায়, ফাসলিহু, তুমি ইসলাহ করো, সমাধান করে ফেলো। একটু জোরে বলেন না। এবং এই সমাধান কোনো পুলিশের ভয়ে না, র্যাবের ভয়ে না, সেনাবাহিনীর ভয়ে করবে না, তুমি সমাধান করবে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ে। এটা সহজ কাজ না। প্লিজ, আপনি যে আপনার ভাইকে জায়গা ছেড়ে দেবেন, আপনি যে আপনার ভাইকে দোকান ছেড়ে দেবেন, আপনি যে আপনার ভাইকে বিলের জমি ছেড়ে দেবেন, আপনি যে তাকে 1 ইঞ্চি জায়গার জন্য যে 20 বছর ধরে মামলা চলছে সেটা আজকের মাহফিলের পরে ছেড়ে দেবেন, বিনিময়ে কি পাবেন? এই বিনিময়টাই হচ্ছে মূল ফ্যাক্ট। আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন,
যদি তুমি আল্লাহর রহমত পেতে চাও। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা জানি না বলে, এই নলেজ নাই বলে আমাদের অনেক জনের আপন ভাইয়ের সাথে ভাই একসাথে নাই, ঠিক কিনা বলেন? একজনের চেহারার দিকে একজন তাকায় না, বছরকে বছর এক টেবিলে বসে খায় না, মাসকে মাস একে অপরের চিরশত্রু হয়ে বসে আছে। এই যে আমরা আল্লাহর রহমতকে চিনি নাই, দোকান চিনেছি, রহমত চিনি নাই, 1 ইঞ্চি জায়গা চিনেছি, রহমত চিনি নাই, আম গাছ চিনেছি, কাঁঠাল গাছ চিনেছি, বেগুন ক্ষেত চিনেছি, ধান ক্ষেত চিনেছি। অথচ যখন মক্কার মুহাজিররা হিজরত করে মদিনায় গিয়েছে, যার কাছে 2টা বিবি ছিল, একটা তালাক দিয়ে মুহাজির ভাইকে শাদী করিয়ে দিয়েছে। নবীজি আনসার মুহাজির 2 দলকে 2 পাশে বসিয়ে, একজন আনসার একজন মুহাজির তোমরা ভাই, একজন আনসার একজন মুহাজির তোমরা ভাই, একজন আনসার একজন মুহাজির তোমরা ভাই। কে বানিয়ে দিয়েছে? নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। যার কাছে 2টা ঘর একটা দিয়ে দিয়েছে, যার কাছে 2টা বাসন একটা দিয়ে দিয়েছে, যার কাছে 2টা পেয়ালা একটা দিয়ে দিয়েছে, যার কাছে একটা ঘর সে মাঝখানে পর্দা দিয়ে 2 রুম বানিয়েছে। Why our society today like that? Why not? কেন আমাদের সমাজ আজকে ওরকম না? আমাদের সমাজ কেমন হয়ে গেছে? অমুকের ছেলে যদি ম্যাট্রিক পরীক্ষা করে পাশ করে, তমুকের ঘুম নাই, ঠিক না? বলে ইন্টার পাশ করবে না দেখিস। এরকম লোক এখানে তো নাই। ইন্টার পাশ করে ফেলেছে, দেখবি জিন্দেগিতে বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে। বাবা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই গেছে, দেখিস পাশ করবো না, কিন্তু পাশ করি ফেলাইছে, চাকরি পাবে না। চাকরিও পাই গেছে, বেতন কম। This is one kind of cancer. ব্লাড ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, ব্রেইন ক্যান্সার, ফুসফুস ক্যান্সার, বডিতে যত ক্যান্সার অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স হয়ে থাকে, এগুলো হলে মানুষ শুধু মরে যাবে, এর বাইরে আর কিছু হবে না। কিন্তু আমাদের সমাজের ভিতরে যে ক্যান্সার ঢুকেছে সেটার নাম হাসদ, হিংসা, ঠিক কিনা কথা জোরে বলেন? এই ক্যান্সারে মানুষ শুধু কবরে যায় না, এই ক্যান্সারে মানুষ জাহান্নামে চলে যায়, ঠিক কিনা বলেন না? এই ক্যান্সার হয় কলবে, এটা কলবের ক্যান্সার। এত বড় বড় মাহফিল প্রতিদিন হচ্ছে, কিন্তু কলবের ক্যান্সার দূর হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ মানুষ আল্লাহর রহমতটাকে বোঝার চেষ্টা করছে না। আল্লাহর রহমত কি? জাস্ট সি ইয়োরসেলফ, নিজের দিকে তাকাই। আমি যদি বলি যে আল্লাহর রহমত কি, আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আল্লাহর রহমত। কোনটা আমি আপনাকে বুঝাবো? দেখেন, আল্লাহর রহমত বুঝতে হলে আপনাকে একটু চট্টগ্রাম মেডিকেল কলেজ অথবা ঢাকা মেডিকেল কলেজ অথবা চাঁদপুরে যদি কোনো বড় মেডিকেল কলেজ থাকে, ওটার মেডিকেলের আইসিইউতে গিয়ে আপনাকে দেখতে হবে। আজকে যখন আমি আসতেছিলাম, রোডে একটা গাড়ি দেখলাম, ওই গাড়ির পেছনে লেখা আছে, তুমি সবকিছুর মালিক হতে পারো কিন্তু নিঃশ্বাসের মালিক হতে পারবে না। জাস্ট আপনি নিঃশ্বাস নিচ্ছেন এখনো, কারেন্ট এই মুহূর্তে দেখি নেন, নিলেন না? পৃথিবীতে আমার আপনার মতো কোটি কোটি মানুষ আছে যারা নিজে নিজে নিঃশ্বাস নিতে পারতেছে না, অক্সিজেন দিয়ে নিতে হচ্ছে। আপনি কত হাজার কোটি বাড়ি গাড়ি টাকা পয়সা দিলে আল্লাহর এই নিঃশ্বাস নেওয়া আর ছাড়া
আল্লাহর দেওয়া এই রহমতের শুকরিয়া আদায় করতে পারবেন? এই যে আপনি দেখেন দুটা চোখ, এখানে মেডিকেল সায়েন্স বলছে আমাদের চোখে কয়েক কোটি রড কোষ, কয়েক কোটি কোণ কোষ, কোটি কোটি এই ছোট্ট চোখে। যাদের রড কোষ নাই তারা রাতে দেখবে না, যাদের কোণ কোষ নাই তারা দিনে দেখবে না। এই যে ক্যানন ক্যামেরা, এটা ব্যাগ থেকে বের করতে হয়েছে, ঢাকনা খুলতে হয়েছে, লেন্স লাগাতে হয়েছে, সুইচ দিতে হয়েছে, ব্যাটারি ঢুকাতে হয়েছে, তারপরে জুম করতে হয়েছে, তারপরে সে আমাকে ভিডিও করতে পারছে। আর আপনার আমার চোখের ভিতরে যে লেন্স আল্লাহ দিয়েছেন, আপনার ঘরে গিয়ে যদি আমি দরজাটাকে এখন গিয়ে আপনাদের কারো বাসায় গিয়ে মেইন দরজা যদি এরকম একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, আটবার খুলি বাঁধি, খুলি বাঁধি, খুলি বাঁধি, এক সময় আপনি যতই আমাকে ভালোবাসেন বলে দিবেন হুজুর দরজার কবজাটা নষ্ট হয়ে যেতে পারে। অথচ আপনি আপনার জীবনে এই দুইটা চোখের দরজার কবজা কয় কোটিবার খুলছেন আর বাঁধছেন। فبأي آلاء ربكما تكذبان। তুমি আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে? আপনি কি জানেন এই চোখের ভেতরে এখানে চিকন 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 একেবারে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে মাইক্রোস্কোপ দিয়ে দেখলে দেখা যাবে যে হাজার হাজার রক এই গোড়ায় আছে। এই যে আমি নিজেই দেখেন রহমতের কদর করতে পারি নাই, আমাকে এখন চশমা দিতে হচ্ছে। আমি ঠিক মতো ঘুমাইতে পারি নাই রাতে, আস্তে আস্তে আমার চোখ ব্লার হয়ে গেছে। আমি আপনাদেরকে এখন ব্লার দেখতেছি, ব্লার মানে ঝাপসা। আমি এই চশমাটা দিলেই আপনাদের ক্লিয়ার দেখতেছি। রহমতের মূল্য যথাযথ কদর করতে পারি নাই। সারা জীবন ঘুরে ঘুরে মাহফিলে রাতকে রাত না ঘুমিয়ে থেকেছি। আপনি কেন রহমতের কদর করতে পারছেন না? আপনি তো মাহফিলে যান না, ঠিক কিনা বলেন? একটা রগ যদি ছিঁড়ে যায়, মেডিকেল সায়েন্স বলছে এটা যখন বন্ধ করবেন অটোমেটিক আর খুলবে না, আঙ্গুল দিয়ে তুলতে হবে। এই চিকন চিকন হাজার হাজার রগ যে চালু রয়েছে আল্লাহর রহমত। সেই চোখ, সেই রহমত আমার যুবক ভাইয়েরা আজকে নাসারাদের দেওয়া ইন্টারনেটে সারা রাত দেখে দেখে ধ্বংস করে ফেলছে। ঠিক কিনা কথা? সারা দিন গেম খেলতে খেলতে ধ্বংস করে ফেলতেছে, সারাক্ষণ বেগানা দেখতে দেখতে আখিরাত ধ্বংস করে ফেলতেছে। ঠিক কিনা বলেন না? এক বিবি, প্লিজ আমার দিকে, আপনার কি বিরক্ত হচ্ছেন মনে হচ্ছে? এক বিবি স্বামী তাকে জিজ্ঞেস করছে, বিবি বাজার থেকে কি আনবো? বিবি বলতেছে, দুইটা পবিত্র চোখ নিয়ে আসিয়েন। চোখ কি বাজারে কিনতে পাওয়া যায়? বলে দুইটা পবিত্র চোখ নিয়ে আসিয়েন। তার মানে আপনি যে বাজারে যাচ্ছেন পবিত্র চোখ নিয়ে যাচ্ছেন, আসার সময় যেন চোখটা পবিত্র থাকে। বিবি কেন? বলে কারণ শুনেছি এই দু চোখ দিয়ে কবরে গেলে নবীকে দেখা যাবে, জান্নাতে গেলে আল্লাহকে দেখা যাবে। এই রহমতের কদর, এই রহমতের যে স্পেশাল কৃতজ্ঞতা, গ্রেটফুলনেস, শুধু দু চোখের শুকরিয়া আদায় করতে করতে জিন্দেগি শেষ হয়ে যাবে। আজকে এমন ব্যক্তি পৃথিবীতে আছে যার কাছে দুইটা চোখ নাই। মনে করেন না, যার চোখ নাই সে কি কি বঞ্চিত হয়। সে তার বাবা মাকে দেখে না, সে আল্লাহর ঘর কাবা দেখে না, সে নবীজির রওজা দেখে না, সে কোরআনের আয়াত দেখে না, সে মসজিদের মিম্বর দেখে না, সে আল্লাহর আকাশ দেখে না, সে আল্লাহর জমিন দেখে না, সে সুন্দর চাঁদ দেখে না। সৌদি আরবের এক বাচ্চা অন্ধ, তাকে জিজ্ঞেস করছে, তুমি এই চোখের জন্য দোয়া করো না কেন?
তুমি আল্লাহকে বলো না কেন তোমাকে চোখ ফিরিয়ে দিতে? বলে আমি আল্লাহকে বলি না যে আমি যখন কবরে যাব তখন আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার তো চোখ ছিল না, এজন্য কিছু গুনাহ কি মাফ করা যাবে? আমার নবী বলেছেন, আইনানে লা তামাসসুহুমা আন-নারু আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। এই পৃথিবীতে দুই ধরনের চোখ আছে, যেই চোখগুলো কখনো জাহান্নামে যাবে না, এগুলো জান্নাতি চোখ। চোখ যদি জান্নাতে যায়, বডিও জান্নাতে যাবে। বলে কোন কোন চোখ? এক নাম্বার চোখ হলো যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে। আজকের যুব সমাজকে যদি জিজ্ঞেস করেন সবচেয়ে কম পড়েছে কোন জিনিসটা জানেন? সেটা হলো চোখের পানি। ঠিক কিনা কথা বলেন না? আগে মসজিদে 5 ওয়াক্ত নামাজের পরে যখন হুজুররা দোয়া শুরু করত, পিছন থেকে একটা যুবকের কান্নার আওয়াজ মিম্বরে আসতো। এখন চোখের পানি আছে ঠিক, জায়গা পাল্টে গেছে। এখন নামাজের মধ্যে আর কাঁদে না, মুনাজাতে আর কাঁদে না, এখন কাঁদে ওই বেগানা মেয়ে যখন ফোন ধরে না, যুবকের কান্নার শেষ নাই। কথা বলেন ঠিক কিনা কথা বলেন? ফেভারিট দল যখন ফুটবলে হেরে যায়, যুবক কেঁদে দেয়। ক্রিকেট খেলায় যখন রান পায় না, কেঁদে দেয়। হেরে গেলে কেঁদে দেয়। আরে আসল কান্না হলো যেই চোখ মসজিদে কাঁদে, যেই চোখ তাহাজ্জুদে কাঁদে, যেই চোখ পাঁচওয়াক্তে কাঁদে, যেই চোখ লাশ দেখলে কাঁদে, যেই চোখ কবর দেখলে কাঁদে, যেই চোখ হাসরের কথা শুনে কাঁদে, ওই চোখ জান্নাতি জান্নাতি জান্নাতি। আপনারা তো খেলা দেখেন, খেলা দেখলে ওখান থেকে কিছু শিকার আছে। তো পাকিস্তানের প্লেয়ার বাবর আজম, নিউজিল্যান্ডের প্লেয়ার ওই যে স্পিনার বোলিং করে খুব, মুইন আলী ইংল্যান্ডের, আর একটা হাশিম আমলা সাউথ আফ্রিকার। এদের দুই একজনের আমি সাক্ষাৎকার দেখেছি। নারী সাংবাদিকা খেলার পরে সাক্ষাৎকার নিচ্ছিল, আধা ঘন্টা কথা বলেছে, একবারের জন্য ওই মেয়ের দিকে তাকায় নাই। তখন সাংবাদিকা বলছে, am I so much looking so nasty? Why you are don't seeing me? আমি কি দেখতে খুব খারাপ? আপনি আমার দিকে তাকাচ্ছেন না কেন? উনি বলছেন, বোন আপনি কি সুন্দর না অসুন্দর আমি জানি না, তবে আপনার দিকে তাকানোর অনুমতি ইসলাম আমাকে দেয়নি। আল্লাহ, ইসলাম। 2 ক্যাটাগরির চোখ জান্নাতে যাবে। আর এক হাদিসে 3 ক্যাটাগরির কথা আছে। একটা হলো যেই চোখ আল্লাহর জন্য কাঁদে, জান্নাতে যাবে। যেই চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয়, জান্নাতে যাবে। যেই চোখ কোনো বেগানা মেয়ে দেখার সাথে সাথে জমিনের দিকে চলে যায়, সেই চোখও জান্নাতে চলে যায়। রহমত বুঝো নাই? রহমত শব্দ থেকেই রাহেমুন মারহুমুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর সবচেয়ে বড় রহমতের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওটা ফিনিশিং করে দিই। যদি ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ঠিক রাখতে পারেন, মুমিন ভাই, আপন ভাইও মুমিন ভাই, চাস্তো ভাইও মুমিন ভাই, এলাকার ভাইও মুমিন ভাই, দুনিয়াবি কোনো কারণে সম্পর্ক ছেদ না করে মিলেমিশে থাকতে পারেন, এটা হলো চোখ, কান, নাক, কিডনি, লিভার, ফুসফুস, বডিতে যত রহমত আছে এগুলোর ওষুধ। যত বেশি আপনার সাথে মুমিনের সম্পর্ক বেশি থাকবে, তত আপনি সুস্থ থাকবেন। আর সম্পর্ক ছেদ করবেন, ভয়ঙ্কর সমস্যা হতে পারে, রহমত চলে যাবে। এভাবে
চাঁদ রহমত, সূর্য রহমত, পৃথিবী রহমত, এই জগতে যা কিছু আছে সবই আল্লাহর রহমত মানুষের কল্যাণে। কিন্তু সমস্ত রহমতের মধ্যে শ্রেষ্ঠ রহমত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নেই সাহারা। মেরা যেতে আল্লাহর হাবিব নবী কমলি ওয়ালা, মেরা যেতে আল্লাহর হাবিব নবী কমলি ওয়ালা, পीछे पीछे फेरेश्तारा आगे कमली वाला, नबी मोদের নয়ন মনি, নবী গলার। ইচ্ছে করলে জানের নবী থাকতে পারতেন আরো সে, ইচ্ছে করলে জানের নবী থাকতে পারতেন আরো সে, উম্মতেরি মায়ায় পড়ে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়, নবী মোদের নয়ন মনি, নবী গলার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি আল্লাহর শ্রেষ্ঠ রহমত। এখন আমাদের কি করণীয় তাহলে? দেখেন, আমি আরেকটি আয়াত পড়েছি, মনে রাখবেন যে মুসলমানের জন্য শুধু আল্লাহ যথেষ্ট। ঠিক কিনা? জোরে বলেন। মুসলমান নবীর ওয়াসিলায়, ওলির ওয়াসিলায়, বাপমার দোয়ায় তাওয়াক্কুল রাখবে কার উপর? আল্লাহর উপর। মুসলমান কারো গোলামি করে না। ঠিক কিনা কথা বলেন? মুসলমান কারো তাবেদারি করে না। মুসলমান কোন নাসারার দালালি করতে পারে না। আজকের দিনে মুসলমান থেকে সব রহমত উঠে যাচ্ছে। কথা কন না? মুসলমান প্রতিদিন ফুটবল খেলার বল হয়ে যাচ্ছে, যে যেমন মন চায় তেমন করে। কেন? আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারেরা, তোমরা নাসারাকে বন্ধু বানাবে না। ঠিক কিনা? খুব জরুরি কথা বলবো, খুব জরুরি। আজকের দিনে আপনি দেখবেন নাসারারা আফগানিস্তানকে মেরেছে। ঠিক না বাবা? চীনকে মেরেছে, ইরাককে মেরেছে, পাকিস্তানকে মারছে, বিভিন্ন প্ল্যান করছে। কিন্তু তারা কোনোদিন আমাদেরকে মারবে না। তারা আমাদের দেশে একটা বুলেট মারাকেও অপচয় মনে করবে। কেন জানেন? কারণ তারা আফগানিস্তানকে চেয়েছিল সাইনবোর্ড মুসলিম থাকবে, ভিতরে ইসলাম থাকবে না। পারে নাই। কথা বলো, কথা বলো, কথা বলো। তারা চেয়েছিল নামে মুসলিম থাকবে, ভিতরে ইসলাম থাকবে না। পারে নাই। তারা ইরাকে চেয়েছিল নামে মুসলিম থাকবে, ভিতরে ইসলাম থাকবে না। পারে নাই। তারা পাকিস্তানে চাচ্ছে নামে মুসলিম থাকবি, ভিতরে ইসলাম থাকতে পারবে না। পারতেছে না। কিন্তু বাংলাদেশকে পেরেছে। আজকের দিনে আপনি দেখেন, বাঙালিরা, আমরা বাঙালি মুসলমানরা এমন এমন কালচারকে গ্রহণ করেছি, যেই কালচার নাই, যেই কালচার
আফগানিস্তানে নাই, যেই কালচার ইরাকে নাই, যেই কালচার মুসলিম অনেক কান্ট্রির মধ্যে নাই, যেগুলো আমাদের ভিতরে রক্তের মতো মিশে গেছে। একটা জাতির কালচারকে মেরে ফেলতে পারলে তাকে আর মারতে হয় না। আজকে দিন আপনি দেখেন, মুসলমানের ছেলে সালাম দেয় না, হাই বলে। কথা বলো। মুসলমানের ছেলে খুদা হাফেজ বলে না, বাই বলে। মুসলমানের ছেলে জাযাকাল্লাহ বলে না, থ্যাংক ইউ বলে। মুসলমানের ছেলে মারহাবান বলে না, ওয়েলকাম বলে। মুসলমানের যুবকদের মাথায় ইহুদিদের মতো চুলের কাটিং, ঠিক কিনা বলেন? মুসলমান যুবকরা আজকে মত্ত। ইহুদিদের সমস্ত চরিত্র আজকে আমাদের সমাজে, ঘরে, বিয়ে বাড়িতে আছে না নাই? আমাদের বিয়ে বাড়িগুলোর মধ্যে কালচার নাই, ডিজে গান নাই, জামাইকে ধাক্কা ধাক্কি কইরা কেসি দিয়া সুতা দিয়া তার কাইটটা টাকা নেওয়ার যে কুস্তিগিরি নাই। আমাদের মেয়েরা বেপরদা মোটরসাইকেলের পিছনে গিয়ে ঘুরে না। আমাদের যুবকরা সারাক্ষণ ফ্রি ফায়ার আর পাবজি খেলে না। আমাদের যুবকদের ভিতরে অনলাইন জুয়া আসে না নাই? আমাদের যুবকরা যতজন প্লেয়ারের নাম জানে ততজন সাহাবীর নাম কি জানে? আমাদের যুবকরা যেভাবে ইংরেজি 12 মাসের নাম জানে সেভাবে আরবি 12 মাসের নাম কি জানে? আমাদের যুবকরা যেইভাবে জিন্সের প্যান্ট পরে সেইভাবে কি জীবনে পায়জামা পরেছে? টোটাল কালচার মেরে ফেলেছে। অথচ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদা নাসারাকে বন্ধু বানায়ো না। বাদুহুম আউলিয়াউ বাদিন, তারাই তাদের বন্ধু। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ বলেন। ওরা ওদের বন্ধু। ওরা সৌদি আরবকে বন্ধু বানাবে তেলের জন্য, সৌদি আরবকে বন্ধু সাজাবে তেলের জন্য। ওরা আমাদেরকে বন্ধু ডাকবে খনির জন্য। আজকে আমার পাশের দেশে ভারতে আপনি এক সপ্তাহ গিয়ে থেকে আসেন, ওরা জি বাংলা, স্টার প্লাস এই সিরিয়াল দেখার টাইম ওদের নাই। আর আমাদের মা বোনেরা সিরিয়াল দেখতে দেখতে ভাত পুরাই ফেলেছে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। সব শেষ করে দিচ্ছি। আমরা প্রতিদিন সাইনবোর্ড মুসলিম হচ্ছি। তো তুমি নবীর সামনে কিভাবে চেহারা দেখাবা? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একজনে বানাইছে 1 কোটি মুসলিম, আর আমরা 17 কোটি মিলে 1 কোটিকে মুসলমান বানাতে পারি নাই। কেন পারি নাই? আমাদের নিজস্ব কি আছে দেখাবো। আপনি যাকে ইসলামের দাওয়াত দিবেন সে বলবে যে তোমার মাথার চুল তো দেখতে মতো। আপনি যাকে ইসলামের দাওয়াত দিবেন সে বলবে তুমি তো লাখে 10,000 টাকা 10,000 টাকা করে খাও। আপনি যাকে ইসলামের দাওয়াত দিবেন সে বলবে তুমি তো ওজনে কম দাও। আপনি যাকে ইসলামের দাওয়াত দিবেন সে বলবে তুমি রমজান মাসে তেলের সিন্ডিকেট করে মানুষকে কষ্ট দাও। আপনি যাকে ইসলামের দাওয়াত দিবেন সে বলবে তুমি চনা বুটার লবণের চিনির দাম বাড়িয়ে রোজাদারকে কষ্ট দাও। তুমি আসছো ইসলামের দাওয়াত দিতে, ঠিক কিনা কথা জোরে বলেন।